জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের আলোচনা শ্রী শ্রী ঠাকুরের দেহের পাদুকাঘাত। কেন পাদুকা দিয়ে ঠাকুরকে মারল? ঠাকুর কি এমন করেছিল? আজকে সেই নিয়ে আলোচনা করব। শুনুন। 1329 সালের প্রথমে একদিন সৎসঙ্গ বাটির পুস্তকাগারের বারান্দায় তিনি বসিয়া রইয়াছেন। আমাকে বলিলেন, সতীশদা, আমি যা বলবো করতে পারবেন? আমি বলিলাম, সাধ্য হলে করব। তিনি বলিলেন, সেটা প্রকৃত ভালোবাসার কথা হলো না, সাধারণ ভালোবাসার কথা হলো। আমি একটু চিন্তা করিতেছি। বছরে কলিকাতার শ্রী যুক্তেশ্বরী মিত্র বলিলেন, সতীশদা, আপনি স্বীকার করুন না। আমি মনে মনে বলিলাম, যা হয় হবে। প্রকাশ্যে বলিলাম, হ্যাঁ পারব। তিনি আমাকে পুস্তকাগারে গৃহ মধ্যে লইয়া গেলেন। গৃহকোণে ছিন্ন পাদুকা যুগল পতিত ছিল। বলিলেন, ওই ছেঁড়া জুতো জোড়া লইয়া আসুন। আমি আনিলাম। তিনি বাহিরে আসিয়া বলিলেন, ওই জুতার এক একটি পাটির দ্বারা আমার পিঠে 3টি করিয়া 6 ঘা মারুন। কেন ঠাকুর তার শরীরে পাদুকা দিয়ে ঘা মারতে বললেন? হয়তো এর আগে একটি ঘটনা বলেছিলাম যে ঠাকুর আমাদের পাপ তাপ সব নিজের শরীরে নেয়। হয়তো তেমন কেউ ছিল যাকে শাস্তি দিতে হবে, কিন্তু সেই শাস্তিটা হয়তো পাদুকা দিয়েই, আর সেই শাস্তিটা ঠাকুর নিজের শরীরে ধারণ করতে চাইছেন। আমি স্তম্ভিত হইলাম, বুক কাঁপিয়া উঠিল। কিং কর্তব্য বিমূঢ়াবস্থা উপস্থিত হইল। কিন্তু তাহার বারবার আদেশ এবং আমার কঠোর প্রতিশ্রুতি অনুসারে সেই সুকমল সুপবিত্র সুমহান দেহে পাদুকা দ্বারা আঘাত করিতে উদ্যত হইলাম। তিনি বলিলেন, দেখবেন যেন আস্তে মারবেন না, বেশ জোরে মারবেন, যেন বেশ ব্যথা লাগে। তাহাই হইল। আমার এই পাষণ্ড কলুষিত হস্ত তাহার পৃষ্ঠদেশে সেই পাদুকার দ্বারা সজোরে 3টি আঘাত করিল। তিনি বলিলেন, অপর জুতা দ্বারা আরও 3টি। তাহাই হইল। ঠিক হয়েছে বলিয়া তিনি হাসিতে লাগিলেন। উপস্থিত ব্যক্তিগণ দুঃখে বিস্ময়ে চিত্র পুত্তলিবৎ নিস্তব্ধভাবে দণ্ডায়মান রহিলেন। আমার অবস্থা আমি আর কি বলিব, সেটি সকলের অনুমানের বিষয়। কিছুক্ষণ পরে কেন এ ঘটনা সংঘটন করানো হইল কিছুই বুঝিতে না পারিয়া নানা চিন্তা স্রোতের মধ্য হইতে প্রকৃতিস্থ হইয়া জিজ্ঞাসা করিলাম, এটি করা হলো কেন? তিনি সুরের সঙ্গে গানের মতো করিয়া বলিলেন, আমি বুঝিতে নারী অন্যে বলা ভার। ঠাকুর নিজেই বুঝিতে পারছে না অন্যে বলা ভার, অন্যকে কি বোঝাবে? ঠাকুর কখন যে কি করে, কেন করে, সেই মানে যদি আমরা জানতে পারতাম তাহলে তো হয়েই যেত। সেই মানে কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। কেন ঠাকুর কখন কি করে? হয়তো কারো ভালোর জন্যই করেছে। এদিকে পূর্ণ ভায়া মহা ভাবনায় পড়িলেন। এত লোক থাকিতে তাহার জুতা দ্বারা এ ঘটনা হইল কেন?
কিশোরী মোহনের দ্বারাও একবার তিনি এরূপ নিজ দেহে পাদুকা ঘাত করিয়াছিলেন। কখন ঠাকুর কি করবে, কেন করে, সেগুলো আমরা কিছুই কখনো জানতে পারি না। তাই ঠাকুর আমাদের সবসময় মঙ্গল চান, আর মঙ্গল চেয়েই এসব কিছু করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।